খাবারটা কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ সুন্দর ভালো। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি হৃদয়, আপনারা দেখছেন হৃদয় তামিম ব্লগ। আপনারা কি সৌদি আরবের বিখ্যাত সেই খ্যাপসা খেতে চান? তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখাই সেই খ্যাপসাটি কোথায় পাওয়া যায়। আরব কান্ট্রি থেকে আমার পরিচিত অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকেই আসে। তাদের মুখে তখন কমন একটি নাম শুনে ওই দেশের প্রিয় খাবার নাকি খ্যাপসা। তারা নাকি ওই খাবারটাকে অনেক বেশি পছন্দ করে। যখন শুনতে পেলাম এই খ্যাপসা খাবারটি এখন বাংলাদেশে তৈরি করে কোনো একটি রেস্টুরেন্টে, তখন কি আর এই খাবারের স্বাদ না নিয়ে থাকা যায়? আমি প্রথমে এই খাবারের সন্ধান পাই আমার এলাকার এক বড় ভাইয়ের কাছে। উনি দীর্ঘদিন দেশের বাইরেই ছিলেন। উনি যখন এসে বললেন এই খাবারটা আসলে অনেক টেস্ট, ওই দেশের খাবারের সাথে মিল করলে দুইটার মধ্যে কোনোটাতে পার্থক্য নেই, একই খাবার একই টেস্ট। যেহেতু এই রেস্টুরেন্টের মালিক বাইরের দেশে এটার কাজ করেছেন, তাই আর এটার খাবার কোনো অংশে কম হবে না। ও হ্যাঁ, আবার এই কথাটা বলে দিই, এখানে আপনারা কিভাবে আসবেন। এটা হচ্ছে কুমিল্লা চান্দিনা হোটেল আল বুখারি। এতক্ষণ যা বলেছি সব ছিল বড় ভাইয়ের মুখের কথা। এখন আমি নিজে খেয়ে এটা টেস্ট করব এটা কেমন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার পরিচয় একটু দিবেন। আমার নাম জসিম। হোটেল অ্যান্ড বুখারির আমরা তিনজন পার্টনার। আমি একজন প্লাস আমি এখানকার যে শেফ, আমি কাজটা নিজেই করি। আপনি কি বাইরের দেশে আগে কাজ করছেন এই সংক্রান্ত? জি জি, আমি সৌদিতে তায়েফে ছিলাম। তো এখানে এই ব্যবসাটা আপনার কতদিন যাবত চলতেছে? রানিং 2 মাস আলহামদুলিল্লাহ। তো কেমন কাস্টমার হচ্ছে, কেমন কাস্টমার রিভিউ পাচ্ছেন আপনি? যে আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রতিদিন 650 জনের খাবার রেস্টুরেন্ট হয়। আপনার এটা ওপেন টাইম কখন আর ক্লোজ টাইম কখন? আগে তো ছিল আপনার 2টার পর থেকে, এখন আমি চেষ্টা করতেছি দুপুরের খানাটা সহকার দেওয়ার জন্য 1টা থেকে। তো আপনার এখানে আসার লোকেশনটা একটু বলুন। আমাদের এইখানে হচ্ছে চান্দিনা বাস স্ট্যান্ড থেকে 200 গজ পশ্চিমে, ঢাকা রোডে 200 গজ পশ্চিমে, আলিয়া মাদ্রাসার পশ্চিম থেকে। আপনার এখানে স্পেশালি কি কি পাওয়া যায়? আমাদের এখানে স্পেশালি বলতে মনে করেন ক্যাপসা রোজ বুখারি যেটা, এটা পাওয়া যায়। আলফাম পাওয়া যায়। এই লাহাম ক্যাপসা, লাহাম মেহেন্দি। যে আমাদের কোনো ব্রাঞ্চ নাই, আমাদের শুধু চান্দিনা শাখা, আর কোনো শাখা নাই। আমাদের নাম বেশি অনেকে আমাদের নামে বলে যে আমাদের নাকি আরো ব্রাঞ্চ আছে। আমাদের কিন্তু মূলত চান্দিনে একটাই শুধু দোকান, আর কোনো হোটেল নাই। আজকে আমার এই ভিডিওটি স্পন্সর করেছে আনোয়ার মামা। খুলনার আনোয়ার মামার সেই বিখ্যাত ঝালমুড়ি খেতে হলে আপনারা এখন থেকে আর খুলনা যেতে হবে না। এখন আপনারা চাইলে এটি অর্ডার দিয়ে ঘরে বসে খেতে পারেন। দেশি চুই ঝালু রসুনের ঝালমুড়ি মশলা। তো এটি খেতে হলে আমার পেজের নিচে তার পেজ লিঙ্ক এমনকি নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে অর্ডার দিতে পারেন। ভাইয়ের সাথে কথা বলে অর্ডার দেওয়ার কিছুক্ষণ পরেই চলে আসলো আমাদের সামনে সেই কাঙ্ক্ষিত খ্যাপসা। আমার মতো এখনো যারা বাংলাদেশে আছেন তারা অনেকেই ভাবতে পারেন খাবারটা কেন এইভাবে রেখে দিচ্ছে। আমি কিছুটা অবাক হয়ে ভাইয়াকে জিজ্ঞাসা করলাম, আমরা কি টেবিলের উপর থেকে এভাবেই খাবারটা খাবো? তখন আমার একটি বন্ধু হেসে হেসে বলল, সৌদি আরব তারা এভাবেই খায়। তখন আমি ভেবে নিলাম, যেহেতু এটি আরব দেশের খাবার, তাহলে আমাদেরকে এভাবেই খেতে হবে, ওই দেশের নিয়মটা মেনে। সাকিব, তোমার কাছে খাবারটা কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ সুন্দর ভালো। আর পরিবেশটা অনেকটা সুন্দর। আর আপনার কাছে কেমন লাগতেছে? সাধারণ। অসাধারণ লাগতেছে। যেহেতু আমরা এখনো দেশের বাইরে যাই নাই, যখন দেশের বাইরে যাবো তখন এটার সাথে এটা কম্পেয়ার করবো, তাই না? সৌদি ক্যাপসা এটা। সৌদি আরবের, আমরা বাংলাদেশে বসে সৌদি আরবের একটা ফিল্ম নিচ্ছি। আমি এখানে এসে যতটা বুঝতে পারলাম, যারা প্রবাস থেকে ছুটিতে দেশে আসে তারাই তাদের বন্ধু বান্ধবকে নিয়ে বেশিরভাগ এখানে আসে। আমি গত একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আমি ফুড ব্লগার না, আমি ফুড লাভার। যদি কখনো ভালো খাবারের সন্ধান পাই সেটা আপনাদের মাঝে শেয়ার করব, তাহলে বুঝে নিতে পারেন আপনারা আমার কাছে খাবারটা কতটা ভালো লাগছে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।